আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের প্রিজন কোম্পানি ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিজন কোম্পানি থেকে কিভাবে আপনারা লেবার ভিসা নিয়ে দুবাইতে মুভ অন করবেন এবং প্রিজন ভিসা পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে সকল কিছুই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে সব কিছুই বিস্তারিত বুঝতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। দুবাইয়ে ফ্রি জোন কোম্পানি থেকে লেবার ভিসা পেতে হলে আপনাকে ফ্রি জোনে অবস্থিত কোনো কোম্পানির মাধ্যমে আবেদন করতে হবে, কারণ এটি একটি কোম্পানি স্পন্সর ভিসা। ফ্রি জোন কোম্পানিগুলো সাধারণত 3 বছরের জন্য ভিসা প্রদান করে থাকে, যা মেইনল্যান্ড কোম্পানি ভিসার চেয়েও বেশি সময়। এই ভিসা পাওয়ার জন্য আপনার অবশ্যই একটি বৈধ ব্যবসায়িক লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই আপনি যদি লেবার ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনাকে কিন্তু যে কোনো একটি কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া আপনি এই ভিসার জন্য কখনোই অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে আপনার ওই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট দিয়ে আবেদন করতে হবে। চলুন এখন জেনে নিই আপনারা কিভাবে প্রিজন ভিসার জন্য আবেদন করবেন। প্রথমত আপনাকে কোম্পানি খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনি যেই কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই কাজের জন্য কারা লোক নিতেছে ওই ধরনের কোম্পানিগুলোকে আপনি খুঁজে বের করবেন। প্রথমে ফ্রিজনের মাধ্যমে একটি কোম্পানি খুঁজে সেখানে আপনি কাজ করতে পারবেন এবং যোগ্যতা যাচাই নিশ্চিত করুন যে আপনি ভিসার জন্য যোগ্য, যা নির্ভর করবে আপনার কোন ফ্রি জোনে আবেদন করছেন এবং সেখানে কি কাজ করবেন এবং কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা। কোম্পানি আপনার জন্য ভিসা আবেদন করবে, যদি আপনি কোম্পানির ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলে কিন্তু পুনরায় কোম্পানি আপনার জন্য সরকারের কাছে একটি আবেদন করবে আপনাকে লাইসেন্স দেওয়ার জন্য অথবা আপনাকে স্পন্সর করার জন্য। এরপর আপনার কোম্পানি আপনার ভিসা ইস্যু করবে এবং ভিসা পাওয়ার পর আপনি প্রিজন কোম্পানি হয়ে কাজ করতে পারবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে আপনারা দুবাইতে মুভ অন করতে পারবেন। প্রিজন ভিসা আপনাকে একটি নির্দিষ্ট কোম্পানির সাথে আবদ্ধ করে রাখে, তাই আপনি অন্য কোনো প্রিজন কোম্পানির জন্য কাজ করতে পারবেন না যদি না আপনি স্থানীয় এজেন্টের সাথে কথা বলেন। অর্থাৎ আপনি যদি একটি কোম্পানিতে জয়েন করেন সেই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে এজেন্স থেকে, বা যেই এজেন্টের মাধ্যমে কাজ করতেছেন তাদের অনুমতি নিয়েই কিন্তু আপনি অন্য কোম্পানিতে মুভ অন করতে পারবেন বা যেতে পারবেন। এখন জেনে নিই আমরা ভিসার খরচ কিভাবে হবে, কীরকম হবে। ভিসার খরচ নির্ভর করবে প্রিজনের উপর, অর্থাৎ প্যাকেজের উপর, যা সাধারণত 3,750 দিরহাম থেকে 12,000 দিরহাম পর্যন্ত হতে পারে। ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময় পর পর নবায়ন করতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনার কাগজপত্রগুলো নবায়ন করে নেবেন এবং যেগুলো আপনার সমস্যা রয়েছে সেগুলো অবশ্যই ঠিক করে নেবেন। তো এই হচ্ছে মূল বিষয়। আপনি যদি দুবাই প্রিজন কোম্পানিতে একদম যদি নিজে নিজে আবেদন করেন, অবশ্যই আপনারা অনলাইন পোর্টালে গেলে জব পোর্টাল দুবাই দিয়ে যদি প্রিজন দিয়ে সার্চ করেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির লিস্ট পেয়ে যাবেন। ওই কোম্পানিগুলো থ্রুতে কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা যারা বিভিন্ন অনলাইন পোর্টাল নিয়ে বিশেষ ধরনের ঘাটাঘাটি করেন বা আপনাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু নিশ্চিতভাবে আপনারা নিজেরা কিন্তু এই ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনার সকল ধরনের কাগজপত্র ডকুমেন্টস থাকতে হবে, ওই ডকুমেন্টসগুলো থ্রুতে কিন্তু আবেদন। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করবে যে দুবাইয়ে ফ্রিজন ভিসা বন্ধ, দুবাই থেকে কখনোই ফ্রিজন ভিসা যেতে পারবেন না। আমি বলবো যে আপনারা হয়তো জানেন না যে বর্তমানে দুবাই প্রিজন ভিসা বাংলাদেশিদের জন্য চালু রয়েছে এবং বাংলাদেশের জন্য এই ভিসা প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নির্দিষ্ট ফ্রি জোনের ওয়েবসাইটে গিয়ে বা কোনো ভিসা এজেন্টের সাথে যোগাযোগ করে আরও তথ্য পেতে পারেন। ঠিক আছে, আপনারা অনেকেই কিন্তু রয়েছেন যে আমাদের বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন যে এই ধরনের তথ্যগুলো ভুয়া বা বানাওয়াট। তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলবো যে যদি আপনার আরও প্রশ্ন থেকে থাকে, আপনার যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই নির্দিষ্ট যে ফ্রিজনের ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে গিয়ে আপনারা দেখতে পারেন যে ফ্রিজনের ভিসা বন্ধ নাকি খোলা রয়েছে। এখন মনে করেন আপনি তো ফ্রিজনের কোম্পানি চিনেন না, ঠিক আছে, হয়তো আপনি ফ্রিজন সম্পর্কে জানেন না, হয়তো অন্য কারো কাছ থেকে 2-4 লাইন জানতে পেরেছেন যে প্রিজনের মাধ্যমে যাওয়া যায়, তবে বর্তমানে প্রিজনের ভিসা একদমই পুরোপুরি বন্ধ রয়েছে, যেতে পারবেন না। বা আপনার পরিচিত কেউ যদিও থেকে থাকে সে আপনাকে বলতেছে যে প্রিজনের ভিসা একদমই বন্ধ, এখানে কখনোই যাওয়া যাবে না, যেতে পারবেন না। তো
তো সে হয়তো আপনাকে নিতে চাচ্ছে না বা কোনো সমস্যার কারণে আপনাদেরকে এই কথা বলতেছে। আপনি যদি প্রিজনের ভিসাগুলো চেক করতে চান, তাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। প্রিজনের কোম্পানি কিন্তু একটা না, বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এখন আপনি যদি দক্ষ হয়ে থাকেন, আপনি যদি ইন্টারনেট ওয়েব ব্রাউজিংয়ে যদি দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। বিশেষ করে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, সেখানে গিয়েও আপনি কিন্তু চেক করতে পারেন, দেখতে পারেন, সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। আর যদি আপনি এগুলোর বিষয় সম্পর্কে অনভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে আপনি যেটা শুনবেন সেটাই আপনার কাছে সত্যি মনে হবে, ঠিক আছে? বা আপনাকে যেভাবে বুঝাবে আপনি সেভাবে বুঝবেন। আপনি কোনটা সঠিক, কোনটা বা কোনটা কি সেটা বুঝতে পারবেন না, এই হচ্ছে মূল বিষয়। তো আশা করি যারা আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন বা বুঝতে পারেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলের সাথে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 7,000+ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, মানে আমাদের চ্যানেলটির 7,000+ সদস্য বা 7,000 পরিবারের সদস্য হয়ে গিয়েছে। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের একটি প্ল্যান রয়েছে যে আমরা যদি আমাদের 10,000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আমরা একটি সেলিব্রেট করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যাদের হেল্প হবে, যাদের উপকার আসবে, অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।